হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পেটুক বাঙালিয়ানা। আজ বানাবো বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের একটি স্ন্যাক্স রেসিপি, পটেটো স্মাইলি। তাহলে চলুন উপকরণগুলি দেখে নিই। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করে রাখা আলু। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ লবণ, আর দেব 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ভাজা মশলা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস। এবারে হাতের পাতায় অল্প সাদা তেল দিয়ে সবকিছুকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। দেখুন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে এই ডোটাকে আধা ঘন্টার জন্য আমরা ফ্রিজে রেখে দেব। এবার এখানে আমি একটি রুটি বেলুন চাকি নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেল মাখানো হয়ে গেছে। এবার এই ডোটাকে নিয়ে হাতের সাহায্যে এইভাবে চাপ দিয়ে দিয়ে গোল করে নেব। খুব বেশি পাতলা করব না, আমাদের কিন্তু এটাকে একটু মোটাই রাখতে হবে। এই দেখুন হয়ে গেছে। এবারে এরকম একটি বাটি নিয়ে তার মধ্যে আমি তেল মাখিয়ে নেব। এবারে এর সাহায্যে গোল গোল করে কেটে নেব। আপনারা কাটারও ইউজ করতে পারেন। এভাবে গোল গোল করে কেটে নিতে হবে। এবারে কেটে নেওয়া অংশগুলো আমরা বের করে নেব, আর এই বাকি অংশটা দিয়ে আবার আমরা তৈরি করে নেব। এবারে একটি স্ট্রয়ের সাহায্যে আমরা স্মাইলিগুলোর চোখ বানিয়ে নেব। এইভাবে চাপ দিয়ে দিয়ে আমরা চোখ বানিয়ে নেব, আর একটি চামচের সাহায্যে এইভাবে মুখগুলো বানিয়ে নেব। এই দেখুন তৈরি হয়ে গেল। এইভাবেই আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবারে এগুলোকে ভেজে নিতে হবে। এবার একটি লোহার কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে নেব। তেলটা একটু বেশি পরিমাণে দেব, কারণ আমাদের ডিপ ফ্রাই করতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে স্মাইলিগুলো ছেড়ে দেব। স্মাইলিগুলো এভাবে ফুলে উপরের দিকে উঠে গেলে তারপর আমরা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। স্মাইলিগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের স্ন্যাক্স আইটেম পটেটো স্মাইলি। যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন নতুন রেসিপি পেতে পেটুক বাঙালিয়ানা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।